সিম খেতে কে না ভালোবাসে। সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজার, তাই অনেকেই পছন্দ করে এইভাবে রান্না করলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে রান্না করব সিম দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। এইভাবে রান্না অনেকেই পছন্দ করে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম দিয়ে মাছ দিয়ে রেসিপি। প্রথমে আমি সিম, আলু, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি, আর মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব রান্না করা রেগুলার তেল, দিয়ে এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলি। মাছগুলো এক এক করে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। মাছগুলো এমনভাবে ভাজতে হবে, একবারে কড়াও না একবারে নরমালও না, মিডিয়ামভাবে ভেজে আমি রান্না করব। মাছগুলো এক পিঠ হয়ে আসছে, এখন আমি উল্টিয়ে দিব। 2 সাইড হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো হয়ে গেল, আমি সবগুলো মাছ এখন এক এক করে নামিয়ে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব যে মাছ ভাজা তেলটা আছে, তেলটা দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষিয়ে নিব। আমার প্রায় কষানো হয়ে গেল, এখন এক এক করে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো 1/2 টিস্পুনের মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, আমি আমার পছন্দ মতো ব্যবহার করলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব নর্মাল পানি দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিব। ঝোলটা যখন ভালোভাবে কষানো হয়ে যাব, আমি এক এক করে দিয়ে দিব মাছগুলো এই ঝোলের মধ্যে কষিয়ে নিব। মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেল, এক সাইড হয়ে গেল, আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে মাছটা নামিয়ে নিব। আমার মাছটা প্রায় হয়ে আসছে, এখন আমি এক এক করে মাছটা নামিয়ে নিব। এখন মাছটা উঠিয়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলুটা দিয়ে কষিয়ে নিব। আলুটা আগে একটু সিদ্ধ করে নিব, কারণ আলুটা একটু সিদ্ধ নেবে, তাই আলুটা আগে ভালোভাবে একটু কষিয়ে সিদ্ধ করে নেব। একটু সময় নিয়ে আলুটা কষিয়ে নিব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, এখন আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব কেটে রাখা সিমগুলো দিয়ে দিব। সিমটা আমি আমার পছন্দ মতো কেটেছি, আপনারা চাইলে একটু ছোট সাইজেরও কাটতে পারেন। আমি সবগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। সিম, আলু আরও চাইলে ছোট করেও কাটতে পারেন আপনারা। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব, যে পানিটা আছে পানিটা যাতে শুকিয়ে যায় ওই পর্যন্ত অপেক্ষা করব। যে কোনো তরকারি রান্না করার সময় যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয়, কিন্তু খেতে অনেক টেস্ট আসে।
এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যে ঝোলটা আছে ঝোলটা একবারে শুকিয়ে আসবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব গরম পানি। আমার প্রায় যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যে কোনো তরকারির মধ্যে যদি ফুটন্ত গরম পানি ব্যবহার করেন, তরকারির টেস্টটা অনেক ভালো থাকে। এখন পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। তো আমার প্রায় আলু সিম প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব মাছ আর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। টমেটোগুলো দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। আমি আরও একটু ঝোল ব্যবহার করব। এখন দিয়ে দিব যে মাছ কষিয়ে রাখা যে পাত্রের মধ্যে ছিল, পাত্রটা ধুয়ে আমি আরও একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। একটু ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোলটা অনেকটাই টেনে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম, দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা সিম রান্না করার সময় সবচেয়ে বেশি টেস্ট বাড়ায় ধনিয়া পাতা। তো একটু বেশি করে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে ভালোভাবে ভিতরে লবণ মরিচ সুন্দরভাবে ঢোকে এবং যে ধনিয়া পাতাটা ব্যবহার করেছি ধনিয়া পাতার যে গ্রানটা আছে ওটা যাতে পুরো তরকারির সাথে মিশে যায়। ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো অপেক্ষা করব। তো 2 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো আমার সিম আর আলু টমেটো দিয়ে রান্না অলমোস্ট ডান। এখন নামিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার সাথে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।